এমন ঘুষখোর আছে চোখ টিপ দিয়ে সর্দারি করে, কথা কন ঠিক না? হুজুরের মধ্যে একটু হুজুর আছে ঘুষ খাইয়া ফতুয়া ঘুরাইলা, কথা কন ঠিক না? ঘুষ খাইয়া জিনার সারা লাগাই দেয়, কথা কন ঠিক না? সুদখোর ঘুষখোর সাফার দাঁত ফালাইয়া দেওয়ার দরকার। এখন অনেক ঘুষ করে কইব এই হুজুরে কি লেগে আনছে, আমরা ঘুষ খাওয়ার রাস্তা দিয়ে বন্ধ করে দিতেছে। আর রাশি আমার না, আমার কথা না, রাসূলের কথা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে, কথা কোন ঠিক কি না? আর আমরা দেখি প্রায় সময় সমাজের ভিতরে যার একটু টাকা পয়সা বেশি থাকে সে সুদ টুদ খায়, মোটামুটি অনেক টাকা বাড়ায় ফেলায়, সে সুদ খাইতে ঘুষ খাইয়া এরে বাপ ডাইকা না মসজিদের সভাপতি বানায়, কথা কোন ঠিক না বেটে? কথা কোন ঠিক কি না বলেন? একটা সুদখোর না, আপনার মানে আমার সাথে রাগ করবেন না, আবার সমস্যা আসেনি কোন জানো তো বাজান, টেহাওয়ালার হাতে তো দেশ, কথা কোন ঠিক না বেটে? কোন 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 ফেসে পড়িয়া আবার যেই সমাজের মানুষ সুদ খায় এই সমাজে শান্তি থাকবে না, যেই ঘরে সুদ চলে এই ঘরে শান্তি থাকবে না, যেই দেশে সুদ চলবে সেই দেশে অশান্তি বেড়ে যাবে, ঠিক কি না বলেন? আমি যে ঘুষখোরে কিছু বলছি আপনারা কি রাগ করছেন? সুদখোরে যে কিছু কইছে আপনি কি রাগ করছেন বাজান? আচ্ছা সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বললে যদি আমি তাহিরি জীবনটা এই দেশে জায়গা, আমার কোনো আপত্তি আছে? হ্যাঁ আপত্তি আছে। আমি এগুলো ভয় পাই না, লাল চক্ষুকে তাহিরি ভয় পায় না, কারণ তাহিরি চোখে সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, কথা বলেন ঠিক? এটা আমরা ডরাই না, হক কথা বলতে হবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আপনারা বলুন সুদ কি সমাজে চলবে না বন্ধ হবে? ঘুষ কি সমাজে চলবে না বন্ধ হবে? আল্লাহ এদের কাছ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। মসজিদের সভাপতি বানাবেন, হোক সে গরিব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর পাগল দেখে দেখে মসজিদের সভাপতি বানাবেন, হয়তো সে কোদাল দিয়ে মাটি কাটে এরপরে হ্যাঁ সভাপতি হইব, কিন্তু টাকাওয়ালার সাথে মসজিদের সভাপতির কোনো সম্পর্ক, কারণ এই সুদ করে টাকা ঘুষ করে টাকা দিয়ে আমরা মসজিদের টাইলস কিনবো, ফ্যানের বাতাস খাবো। যারা এই কাজগুলো করবেন আপনার কাছে জবাব দিতে হবে, আপনি জানেন না কেমনে হারাম করে কাছ থেকে টাকা আইনা মসজিদের কাছে লাগাইলেন, কেউ আসতে পারবেন না। রাবিয়া বসরি বলেন, হ্যাঁ হাসান বসরি জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, আমি সেটা পার হতে পারবো কিনা? হাসান বসরি বলে সেটা তো আমি জানি না। এই জন্য রাবিয়া বসরি বলে আমাকে আল্লাহর কাজ করতে দেন, আমাকে আমার নবীর কাজ করতে দেন। এই কথা বইলা হাসান বসরিকে তিনি সরাইলেন। ইন দি মিন টাইমে রাবিয়া বসরি আবাদতের প্রতি কত পাগল ছিল। এ আমার চিতশির মা, ও আমার কাদরার মা, রাবিয়া বসরি জিন্দেগি যদি গঠন করতে চান, রাবিয়া বসরি রাতের বেলা নামাজ পড়তেন, এমনভাবে নামাজ পড়তেন যে এই নামাজের ভিতরে তার মুরাকাবার হালত চলে আসতো। এই জন্য নামাজ, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছে নামাজ নামাজ নামাজ। আপনারা জবান খুলে বলেন সেই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন যারা উযু করার সময় বিসমিল্লাহ বইলা শুধু উযুটা শুরু করে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উযুকারীর চতুর্পাশে ফেরেশতা দাঁড় করায়া দেয়। শুধু ফেরেশতা দাঁড় করায়া দেয় না, এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে নামাজীর জন্য দোয়া করে, আল্লাহ তুমি উযুকারীর জীবনের এই গুনাহগুলো মাফ করে দাও। এরপরে আমার নবী বলে যখন মানুষ উযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দিয়ে
দিয়া যত গুনাহ করে ওজুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে জড়াইয়া ফালাইয়া দেয়। ওযু করার সময় বান্দা যখন মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, ওই কুলি গড়গড়া করে কুলি করে ফেলে দেওয়ার সময় আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে বান্দা যখন মুখটা ধৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, যারা উযু করতে করতে উযুটা শেষ করে ফেলায়, উযু শেষ করার সময় গায়ে থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য উযুটা ভালোভাবে করবেন। আমার সমাজের মানুষ ভালো করে উযু করে না, কোনো রকম ভাবে উযু কইরা দৌড়াইয়া চলে যায়। না না না, ভালো করে উযু করা লাগবে। উযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি, আর নবী হইল জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই নামাজ পড়তে গেলে শুধুমাত্র উযু করলে চলবে না, উযুর আগে পবিত্রতা হওয়া লাগবে। এই জন্য সব নিয়ম কানুনগুলো বজায় রেখে আপনাকে নবী চিনতে হবে। এই জন্য নামাজ পড়বেন আবার শুধু খাইবেন, এই নামাজের কথা বলা হয় নাই। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা?